ওকে স্যার, তাহলে আমরা শুরু করছি কালকের পর থেকে। হ্যাঁ, সো এই নাম্বার 7 থেকে স্টার্ট করছি। দেখেন কি লেখা আছে। আচ্ছা, তার আগে আমরা যেটা করি, ডেভেলপারটাকে অন করে নেই, এটা রেডি হতে থাকুক। ও আচ্ছা, ওইটা খুলে দিছি আমি। আচ্ছা, কালকে যারা যারা ক্লাস করেন তাদের দুজনের জন্য একটু বলছি, আপনারা একটু আমার সার্ভারে ঢোকেন। ওখানে ঢুকে একটা ফাইল আছে, কি যেন নাম দিয়েছিলাম আমরা, জব গ্রেডস ডট এসকিউএল, একটা ফাইল আছে। ঠিক আছে, জব আন্ডারস্কোর গ্রেডস ডট এসকিউএল, ওইখানে ঢুকবেন, ঢুকে একটা ফাইল ডাউনলোড করেন। চ্যাপ্টার 7-এর শেষ প্রান্তেই করি এটার। ওকে, তাহলে আমরা যেটা করি, কোশ্চেনটাকে আগে এখানে নিয়ে আসি। যদি এখানে কোশ্চেনে তেমন কিছু নাই, আসা যাক, যতটুকু আছে নিয়ে নিলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের কোশ্চেনটা, আমরা এটাকে কমেন্ট করে রাখলাম। আচ্ছা, কি বলছে আমরা একটু পড়ে দেখেন। দ্য এইচআর ডিপার্টমেন্ট নিডস আ রিপোর্ট অন জব গ্রেডস অ্যান্ড স্যালারিজ to familiarize yourself with the job grades table. First, show the structure of the job grades table. Then create a query that display the name, job, department name, salary and grade for all employees. Okay? তো প্রথমে বলছে আগে যে এই টেবলটা দেখতে একটু আমাদেরকে। তো চলেন এই টেবলটাকে আমরা একটু দেখি। তো এই টেবলটাকে দেখতে হলে কি যেন লিখতে হয়, ডিসক্রাইব, এই যে এতটুকু এরর দিচ্ছে কেন? আমার এটা কি কানেক্ট হয় নাই? ও তাই তো মনে হয়, দেখি দেখি, না আসছে তো, এই যে এটাই ডিসক্রাইব। হ্যাঁ, এটা দরকার নেই। হ্যাঁ, সো ডিসক্রাইব জব গ্রেডস দিয়ে দিছি, তার মানে ওই টেবলটাকে আমাদেরকে ডিসক্রাইব করতেছে, যেটা এই যে এখানে দেওয়া আছে, তাই না? মিলছে না মোটামুটি নাকি? মিলছে তো নাকি? এই যে বইতে যা বলেছে আমরা তা যা মানে দেখেছি এই যেখানে। ওকে, ক্লিয়ার? এটা দিয়ে আসলে কি করা যায়, এটা টেবলের মানে পুরো 9 নক্ষত্রটা বোঝা যায়, যেটাতে কি আছে, কোন ডাটা টাইপ দেওয়া আছে এবং কতটুকু লিমিট করা আছে। যেমন দেখেন এখানে বলা আছে গ্রেড কার মানে ক্যারেক্টার, ব্রেকেটে দেওয়া আছে 1, ইট মিনস আপনি এখানে একটাই মাত্র ক্যারেক্টার লিখতে পারবেন। আপনি চাইলে এখানে একাধিক ক্যারেক্টার লিখতে পারবেন না, লিখতে গেলেও আপনাকে ইরর পাঠাবে। এবার এখানে লিখা আছে 8,2, মানে হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ 8টা নাম্বার লিখতে পারবেন, যে 8টা নাম্বারের মধ্যে লাস্টের 2টা নাম্বার হবে অবশ্যই দশমিকের পরের নাম্বার। তার মানে দশমিকের আগে থাকবে 6টা, দশমিকের পরে থাকবে 2টায়, মোট 8টা নাম্বার থাকবে। নিচেরটাও একই রকম মিন করতেছে, ক্লিয়ার? বাট এটা আমরা আরও ক্লিয়ার হবো এই যে মানে আমরা যখন নতুন বইটা ধরবো তখনই আমরা ইনসার্ট শুরু করব, ক্রিয়েট শুরু করবো, তো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাই। আমাদেরকে আসলে অনেক কিছু দেখাতে বলেছে ওরা, তো সেগুলোকে একটা দেখানো শুরু করি। ওকে, সো নেম বলেছে, সো আমরা কোন নেম দেখাবো? ফার্স্ট নেম দেখাই নাকি? তো সিলেক্ট, আমি শুরু থেকে অ্যালাইজ করে যাচ্ছি, হ্যাঁ, যেহেতু জয়েন্ট টেবল। সো ই ডট লাস্ট নেম, তারপর চেয়েছে স্যালারি, তার মানে ই ডট স্যালারি, তারপর চেয়েছে ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেম হচ্ছে আবার কোথায় আছে? ডিপার্টমেন্টে, তাহলে ডি ডট ডিপার্টমেন্ট নেম, কমা, আর চেয়েছে গ্রেড। সো গ্রেড আছে আবার কোথায়? জবসে, তার মানে জে ডট গ্রেড। এই জায়গাটা ক্লিয়ার কিনা আপনারা বলেন, কারো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করেন। এই ই জে ডি এগুলো কিন্তু এখনো ডিফাইন করিনি, আমরা ডিফাইন করব, বাট এগুলো তো ক্লিয়ার, তাই না? যে আমরা আসলে ডিফারেন্ট ট্যাবল থেকে এই ডাটাগুলোকে কালেক্ট করতেছি। এই দুইটা আসবে একটা ট্যাবল থেকে, এটা আসবে অন্য একটা ট্যাবল থেকে, এটা আসবে অন্য আরেকটা ট্যাবল থেকে, মানে 3টা ট্যাবল থেকে ডাটা আমরা এক জায়গায় নিয়ে আসবো। ওকে, ফাইন। সো আমরা এখানে ফর্ম লিখতেছি, ফর্ম হচ্ছে আমাদের এমপ্লয়িজ, এটা আমাদের ভেজিটেবল। সো এমপ্লয়িজ ই, তাই না? তার মানে ই এর ব্যাখ্যা দিয়ে দিলাম আমরা, যে ই আমরা কোত্থেকে পেয়েছি। ওকে, দেন এবার জয়েন। সো জয়েন ডিপার্টমেন্টকে জয়েন করবো আমরা। সো ডিপার্টমেন্ট ডি অন ডি ডট কি
ডিপার্টমেন্ট আইডি, তাই না, ইকুয়াল ই ডট ডিপার্টমেন্ট, এটা এমনি চলে আসতো, যদিও চলে আসতো না এমনিতেই। হ্যাঁ আচ্ছা, এটাকে না, আচ্ছা এভাবেই করি, ন্যাচারাল জয়েন করে দেখাবো আমি, সমস্যা নেই। ওকে, ডিপার্টমেন্ট আইডি। তাহলে এতটুকু দিয়ে আমরা আসলে কি পেলাম, এতটুকু দিয়ে আমরা এই ডিপার্টমেন্ট নেমটাকে এখানে আনতে পারলাম। আর এমপ্লয়িজ থেকে তো নর্মালি আমরা লাস্ট নেম স্যালারি পেয়েই গেলাম, একটা পার্ট কমপ্লিট করলাম। বাট এবার মেজর কাজটাই হচ্ছে আমাদের এই গ্রেডকে আনতে হবে। সো এই গ্রেড কোথায় আছে, সো গ্রেড কোথায় আছে চলেন সেটা চেক করার জন্য আমি আরেকটা উইন্ডোজ খুলে নিচ্ছি এখান থেকে। এই বানানটাকে কপি করি। সো সিলেক্ট স্টার ফর্ম, স্টারের পর আবার একটা মাইনাস দিয়ে দিছি। এই টেবল থেকে আমরা একটু দেখতে যাচ্ছি যে এখানে কী আছে। সো এখানে আমরা দেখতেছি যে লোয়েস্ট সেল হায়েস্ট সেল নামে দুইটা কলাম আছে, আর গ্রেড নামে একটা কলাম আছে যেখানে ABCDEF পর্যন্ত দেওয়া আছে, তার মানে তাদের গ্রেডগুলো এখানে করা আছে। এই টেবলের সাথে আমরা এখন কাজ করব। তাহলে চলেন শুরু করি আবার এখানে। তাহলে আমরা আরেকটা জয়েন চালাবো এবার, নাকি? তাহলে এবার আমরা আরেকটা জয়েন চালাচ্ছি। জয়েন কাকে করব, জবস গ্রেড, তাই না, জে, ওকে, অন, তাই তো, অন কিসের ভিত্তিতে করব? আচ্ছা, এতদিন আমরা যেটা করছি জাস্ট ইকুয়াল সাইন দিয়ে করছি, ইকুয়াল সাইন দিয়ে করছি না, যেমন যে উপরে করলাম যে এটা ইকুয়াল এটা, কিন্তু আমরা পড়েছিলাম যে ইকুয়াল ছাড়াও কিন্তু চাইলে আমরা জয়েন করতে পারি, যেমন বিটুইন, লাইক, ইন, এগুলো দিয়ে। তো আমরা এখানে যেটা করতে হবে আমাদের বিটুইন দিয়ে করতে হবে। কেন বিটুইন দিয়ে করতে হবে দেখেন, সেটা হচ্ছে বিকজ আমাদের এটা রেঞ্জ দেওয়া আছে, এত থেকে এতর মধ্যে হলে সে এই গ্রেডের, এত থেকে এতর মধ্যে হলে সে এই গ্রেডের। এই জন্য আমাদেরকে এখানে অবশ্যই রেঞ্জ ইউজ করতে হবে। সো রেঞ্জ ইউজ করার জন্য আমাদের কাছে একটাই আছে, সেটা হচ্ছে বিটুইন। তাহলে আমরা রেঞ্জ ইউজ করি নাকি? ওকে, সো আমরা বলতেছি জবস অন যে, তাহলে আমরা লিখবো কি, স্যালারি, তাই তো, ই ডট স্যালারি between 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 J ডট, আচ্ছা কলামের নামটা আমরা এখান থেকে নিয়ে নেই, এই যে লোয়েস্ট স্যালারি অ্যান্ড J ডট হাইয়েস্ট স্যালারি। আসবে, চালাই দেখি কি আসে। হ্যাঁ আসে পড়ছে তো, এত তাড়াতাড়ি আসবে আমি আশাও করি নেই। যাক আলহামদুলিল্লাহ চলে আসছে, ভালো। সো কী কী করলাম আমি আরও একবার ব্যাখ্যা করছি, আরেকবার শুনবেন আপনারা প্লিজ। এতটুকু আশা করি ক্লিয়ার সবাই। তারপর আমি ব্যাখ্যা করছি আরও একবার যে আমরা এই কলামগুলো চাচ্ছি তিনটা টেবল থেকে। ই মানে হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়িজ থেকে লাস্ট নেম, এমপ্লয়িজ থেকে স্যালারি, ডিপার্টমেন্টস টেবলস থেকে আমরা নিচ্ছি ডিপার্টমেন্ট নেম, আর জব গ্রেডস থেকে আমরা নিচ্ছি গ্রেড। তো আমরা বললাম ফর্ম এমপ্লয়ি, যেহেতু এটা আমাদের বেস টেবল। দেন আমরা জয়েন করলাম ডিপার্টমেন্টসকে অন ডিপার্টমেন্ট আইডি, আর একটা হচ্ছে ই ডট ডিপার্টমেন্ট আইডি, মানে ডিপার্টমেন্ট টেবলে ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি টেবলে এমপ্লয়ি আইডি যদি ম্যাচ করে তাহলে তারা দেখাবে। তো দেখাচ্ছে। এবার আমাদের আরেকটা জয়েন লাগবে, সেটা হচ্ছে জব গ্রেড। সো জব গ্রেডটা জয়েন করব আমরা কিসের ভিত্তিতে, আমরা বলতেছি ই ডট স্যালারি, মানে এই যে স্যালারিটা আছে এমপ্লয়ি টেবলের এই স্যালারির সাথে, এবং বিটুইন কি লোয়েস্ট স্যালারি থেকে হাই স্যালারির মাঝখানে যদি এই স্যালারিটা হয় তাহলে তার জন্য এই গ্রেডটাকে দেখাও। এই হচ্ছে এটার ব্যাখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এটাকে যদি চাইতাম আমরা আরেকটু সহজ করতে পারতাম, আশা করি কাজ করবে। আমি করতেছি আরেকটু সহজ করে। এটা দেখেন, যেমন এইখানে এই এত কিছু না লিখে আমরা সরাসরি লিখে দিতাম এই। সো আশা করি এটাও কাজ করবে। কেন কাজ করবে, করে নাই কেন, মিসিং কিওয়ার্ড, ও ন্যাচারাল জয়েন না, ন্যাচারাল জয়েন, এই যে কাজ করছে। ন্যাচারাল জয়েন কেন কাজ করছে, বিকজ এমপ্লয়ি টেবলে যে ডিপার্টমেন্ট আইডিটা ছিল ওইটার যে নাম, যেটা ডাটা টাইপ, আবার ডিপার্টমেন্ট টেবলে যে ডিপার্টমেন্ট আইডিটা ছিল সেটার নেম এবং ডাটা টাইপ দুইটাই সেম ছিল। তো ন্যাচারাল জয়েন তো আমরা জানি যে যদি সেম থাকে দুইটাই তখন অটোমেটিক ন্যাচারাল জয়েন কাজ করবে। সো ন্যাচারাল জয়েন কাজ করছে, আমরা সেই ডাটাগুলোকে খুঁজে পেলাম। ওকে, সো এইভাবে লেখা যায়।
ক্লিয়ার? বুঝতে যার সমস্যা সে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই স্যার, প্রশ্ন করেন। ওকে, সো বলছে দ্য এইচআর ডিপার্টমেন্ট ওয়ান্টস টু ডিটারমাইন দ্য নেম অফ অল এমপ্লয়িজ হু ওয়ার হায়ার্ড আফটার ডেভিস। তার মানে ডেভিস নামে একটা লোক আছে আমাদের কাছে, বা একজন এমপ্লয়ি আছে, সে জয়েন করছে, তারপরে যারা জয়েন করছে ওই এমপ্লয়ীদের নাম দরকার আমাদের, তাই তো নাকি? সব করছেন? করছিলাম। আচ্ছা, আরেকবার যখন আসছে করে ফেলি, কি করবো আর। সো এটা কি দিয়ে করলে ভালো হয় বলেন তো? আপনার কে কি দিয়ে করেন চিন্তা করে বলেন তো। তার মানে সাব কোয়ারিজ নাকি? সাব কোয়ারিজে বেস্ট হয় না এটা? আচ্ছা, এবার একটু দেখি ওরা আসলে কি করছে। নাই, তাহলে শুরু করলাম। সিলেক্ট কি ফার্স্ট নেম না লাস্ট নেম স্যার? ফার্স্ট নেম, লাস্ট, ওকে। সো লাস্ট নেম, আর তো কিছু জানে, শুধু একটাই তো নাকি? ও আবার হায়ার ডেট চেয়েছে, তাহলে কমা হায়ার ডেট কই আছে? এটাতে আছে? আছে স্যার, ওকে। হায়ার ডেট ফর্ম এমপ্লয়িজ হায়ার, হায়ার ডেট HIRE, হায়ার ডেট ইজ কি গেটার হবে না লেস হবে, কি বলেন? শিওর, ওকে। গ্রেটার দেন ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট হায়ার ডেট ফর্ম এমপ্লয়িজ হোয়ার, WHWHERE, হোয়ার লাস্ট নেম ইকুয়ালস টু ডেভিস। সো ডান। ওকে, সো কিছু ডাটা আমরা পেয়েছি, প্রায় 50টা ডাটা পেয়েছি আমরা। সো আই থিঙ্ক এটা সবচেয়ে বেশি সহজ। ওকে, সো এবার এটা দেখি কি কি চেয়েছে দেখেন। দ্য এইচআর ডিপার্টমেন্ট নিডস টু ফাইন্ড দ্য নেম অ্যান্ড হায়ার ডেট অফ অল এমপ্লয়িজ হু ওয়ার হায়ার্ড বিফোর দেয়ার ম্যানেজার্স সার্চ সেকাম অ্যালং উইথ দেয়ার ম্যানেজার্স নেম অ্যান্ড হায়ার ডেট সেভ দ্য স্ক্রিপ্ট। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটু স্যাম্পলটা দেখি। আচ্ছা, লাস্ট নেম হায়ার ডেট, লাস্ট নেম হায়ার ডেট, কিছু বুঝছেন? তার মানে তাদের ম্যানেজারের আগে কে কে জয়েন করছে তাদের চাইছে, এবং তার ম্যানেজারের নামও চাইছে, তার ম্যানেজারের হায়ার ডেটও চাইছে। যেমন দেখেন, ও 13 জানুয়ারি জয়েন করছে, ও ম্যানেজার জয়েন করছে 17 জানুয়ারি। ওকে, এটা কি পারবেন? কালকে করছিলাম কিন্তু এই টাইপের আমরা কিছু কোয়ারি, একটু ট্রাই করেন, না দেখে ট্রাই করেন, আবার দেখে দেখে। আচ্ছা চলেন আমরা একটু করার চেষ্টা করি তাহলে। ওকে, সো সিলেক্ট লাস্ট নেম না ফার্স্ট নেম দিয়েছেন স্যার? লাস্ট নেমই তো মনে নাকি না? ই ডট লাস্ট নেম, ই ডট হায়ার ডেট, এম ধরছেন ম্যানেজারের জন্য না? এম ডট লাস্ট নেম, আচ্ছা এটা পরে দিম নে। আর একটা হচ্ছে কি এম ডট হায়ার ডেট, হায়ার ডেট, ওকে। তাহলে ফর্ম এমপ্লয়িজ জয়েন অন ই ডট এমপ্লয়ি আইডি equals to m dot ম্যানেজার আইডি, তাই না? আইডি আইডি হোয়ার হোয়ার ই ডট, ওই দেখছেন কত না? হ্যাঁ স্যার, সরি।
হ্যাঁ হ্যাঁ ও না ম্যানেজারই তো হবে স্যার, ম্যানেজারই হবে। না তো ও যে ম্যানেজার এটা খুঁজে পাবো কেমনে? আচ্ছা এই ডট হায়ার ডেট, এটা কি লেস দেন হবে তাই না? এম ডট হায়ার ডেট হচ্ছে নাকি? না না ভুল দিলাম না, তাহলে এটা হবে তাই না? না তো ঠিকই তো আছে, লেস দেন তো থাকবে, বিফোর মানে তো আগেই ছোট ডেটই তো। হ্যাঁ আর তো লাগবে না কিছু আশা করি। ওয়াও কিছুই আসে নাই, কি বলছে? টেবল আর ভিউ, EMPLPLPLO, সর্বনাশ করে সবগুলাতেই। আর কোথাও বাকি আছে? না কিছু একটা আসছে কিন্তু ডাটা 64টা, আপনাদের 68টাতে আসছে নাকি? আচ্ছা আবার একটু মানে কি বলছে যে এটা হবে আগে এটা হবে পরে, তা আগে মানে ছোট ডেট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলেন দেখি এবার ওরা কেমনে করছে। হ্যাঁ কি তো এই যে ম্যানেজার আইডি এমপ্লয় আইডি, এছাড়া উপায় নেই তো স্যার। হুম হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দেখি একটু আমরা এক্সচেঞ্জ করি। এমপ্লয়ি আইডি তাই তো, দেখি ডেটা কয়টা আসে। 37টা আসছে, হ্যাঁ মনে হচ্ছে এটাই পারফেক্ট। হ্যাঁ স্যার এটাই পারফেক্ট হবে, এটাই করেন সরি। মানে এখানকার এমপ্লয়ের ম্যানেজার আইডি আর ওখানকার আসবে ম্যানেজারের এমপ্লয়ি আইডি, ঠিক আছে।